পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। সরকারি সূত্র জানিয়েছে, এরই মধ্যে বহু প্রতীক্ষিত এই বিশাল সেতুর নির্মাণ কাজ ৪৪% সম্পন্ন হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এ সেতুর কাজ ২০১৮ সাল সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কার্যকারী পদক্ষেপের ফলে এ সেতু যথাসময়ে নির্মিত হবে। নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আরও বলেন, এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে। এই সেতু নির্মিত হলে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা, শিল্প উন্নয়ন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম বলেন, আপ্রোচ রোড ও সার্ভিস এলাকার নির্মাণ কাজ জুন মাসে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে মূল সেতুর নির্মাণ ৪০% এবং নদী শাসন কাজ ৩২.৫% সম্পন্ন হয়েছে। প্রকল্প সূত্র জানায়, সেতুটি মোট ৪১টি স্থান স্থাপন করা হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬.১৫% কাজ সম্পন্ন হবে। প্রকল্প সূত্রে জানায়, সেতুতে মোট ৪১টি স্থান স্থাপন করা হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে। পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য আরও ২টি হ্যামার আনা হচ্ছে। সেতুর কাজকে দ্রুত গতিতে এগিয়ে নিতে ১৯০০ কিলোজুল ও ৩৫০০ কিলোজুলের ২টি হ্যামার আনা হবে। পদ্মা সেতু প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী এই তথ্য জানিয়েছেন। ওই প্রকৌশলী জানান, যেহেতু সেতুর কাজ কিছুটা পিছিয়ে আছে, তাই পিছিয়ে পড়া কাজকে এগিয়ে নিতে হ্যামার ২টি আনা হবে। বর্তমানে সেতুর কাজ প্রায় ৪৪% সম্পন্ন হয়েছে, কিন্তু কাজ হওয়ার কথা ছিল অর্ধেকের বেশি, তাই হ্যামার এনে কাজের গতি বাড়ানো হবে। তিনি আরও জানান, ১৯০০ কিলোজুলের জার্মানির হ্যামারটি আগামীকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে রওনা হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে এটি মাওয়ার পৌঁছানোর কথা। ৩৫০০ কিলোজুলের হ্যামারটি আগামী নভেম্বর মাসের শেষের দিকে মাওয়ায় আসার কথা, তবে এটি তৈরির কাজ এখনও শেষ হয়নি। এদিকে ৩৬০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় হ্যামারটি এখনও পুরোদমে কাজ শুরু করতে পারেনি। টেকনিক্যাল নানা সমস্যার কারণে কাজ বিলম্ব হচ্ছে, তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে ২৪০০ কিলোজুলের প্রথম হ্যামারটি খুব ভালোভাবেই পাইলিংয়ের কাজ করে যাচ্ছে, তবে হ্যামারগুলো নির্দিষ্ট সময় পরপর মবিল পরিবর্তন করতে হয়, তাছাড়া অন্যান্য সংস্কার করার দরকার পড়ে। এখন প্রথম হ্যামারটি সংস্কারে রয়েছে, তাই গত কয়েকদিন পাইল ড্রাইভ কাজ বেশ একটা এগোয়নি। আগামী ২৫ তারিখের পর থেকে পাইল ড্রাইভিংয়ের কাজ আবার পুরোদমে শুরু হবে। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ১৪টি পিলারের নকশা চূড়ান্ত করতে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান কাউই এর ৩ জন বিশেষজ্ঞ এখন মাওয়ায় অবস্থান করছেন। পদ্মা নদীর তলদেশে মাটির বৈচিত্র্যতার কারণে ১৪টি পিলারের নকশা চূড়ান্ত করা যায়নি। ৩ জন বিদেশি বিশেষজ্ঞ সেতু এলাকায় অবস্থান করে বিভিন্ন খুঁটি বিষয় সম্পর্কে ধারণা নেবেন। এরপর তারা গ্রাফিক্সের মাধ্যমে নকশা চূড়ান্ত করবেন, আর নকশা চূড়ান্ত হয়ে গেলেই
এই 14টি পিলারের পাইলিংয়ের কাজ শুরু হবে। ইতিমধ্যে 42টি পিলারের মধ্যে 28টি পিলারের পাইলিংয়ের কাজ হয়ে গেছে।